এই গল্পটি হলো আসামের রতনপুর নামক এক গ্রামের। সেই গ্রামে একটি ছোট্ট পরিবার থাকতো। সেই পরিবারে রামু, তার বউ এবং তাদের একটি ছোট্ট ছেলে থাকতো। রামুর একটি আম গাছ ছিল। রামু তার গাছ থেকে আম পেড়ে বিক্রি করত। রামুর আমগুলো ভালো ও মিষ্টি থাকার কারণে তার কাছ থেকে সব আমগুলো কিনতো। হঠাৎ কোথা থেকে যেন তাদের গ্রামে এক শাকচুন্নি চলে আসে। এই গ্রামটা তো অনেক সুন্দর, এখানে থাকার জন্য একটা গাছ খুঁজতে হবে। শাকচুন্নি অনেক খুঁজে তেমন কোনো জায়গা পেল না, তাই সে রামুর আম গাছে থাকার চিন্তা ভাবনা করতে লাগলো। অনেক খুঁজেও তো তেমন কোনো গাছ পেলাম না, শুধু ওই আম গাছটা ছাড়া। তাছাড়া তো কোনো গাছই পেলাম না, বরং সেখানেই যাই আমি। পরদিন যখন রামু আম পাড়ার জন্য গাছে উঠে, তখন রামুর সামনে শাকচুন্নি প্রকট হয়। কে কে ওখানে? ওইদিকে তাকাতে রামু দেখে গাছের ডালে শাকচুন্নি বসে আছে। রামু চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও শাকচুন্নি। এই বলে রামু গাছ থেকে নিচে নেমে যায়। তখনই তার বউ এবং তার ছেলে চলে আসে। কি গো, কি হয়েছে? এই আম গাছে শাকচুন্নির বাসা বেঁধেছে, আমরা এখন কি করব? আমি বলি কি, পাশের জঙ্গলে এক তান্ত্রিক বাবা থাকে, আমরা বরং তার কাছেই যাই। তারপর রামু ও রামুর বউ সেই বাবার কাছে যায়। বাবা, আমাদেরকে সাহায্য করুন। কি হয়েছে, আমাকে ডাকছিস কেন? তারপর রামু বাবাকে সব ঘটনা খুলে বলে। বাবা, আমাদেরকে একটা উপায় বলে দেন বাবা। ঠিক আছে, এই নে জাদুর পাথর। এই পাথর ওই গাছে ছুঁড়ে মারলে শাকচুন্নি আগুনে পুড়ে মারা যাবে। এরপর রামু ও তার বউ সেখান থেকে চলে যায়। তারপর রামু তার কাছে পাথর ছুঁড়ে মারে এবং শাকচুন্নি পুড়ে মারা যায়। রামুরা আবার আগের মতন সুখে শান্তিতে বসবাস করতে লাগে।